এই সেই নির্মম ইতিহাসের ইতিহাসের সাক্ষী একটি শ্রদ্ধেয় লোকের বাড়ি এত নৃশংসভাবে ভেঙে দেওয়া হয়েছে। তার অপরাধ হচ্ছে প্রতিহিংসার আগুন এমন ভাবে ছেয়ে গেছে আজ, তার ফল এটা। এই তার পরিণতি। এখন আমার মিশন হচ্ছে এখানে আসার, আমার একটা ফ্রেশ একটা ইট লাগবে ইতিহাসের সাক্ষী হিসেবে। আমি তার বাড়ির ভিতরে ঢুকে ট্রাই করি, এবারে মেন যে দেয়াল আছে সেখান থেকে একটা ইট নেওয়ার চেষ্টা করবো। এই ভবনটার ব্যাপারে আমি জানি না, আমি জানি একদিন পুনর্নির্মাণ করা হবে, আর হচ্ছে সেই সময় আমার ইটটা কাজে লাগবে, সেই জন্য এখানে আসে। এটার যদি অবস্থা একটু দেখে, সব জায়গায় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ইট পাইয়া গেছি। পাইয়া গেছি, এটাই নেওয়া হবে। এইটা নেওয়ার জন্যই এত দূর আসা। ফ্রেশ না, একদম ফ্রেশ। কিন্তু দুইটা নেওয়া সম্ভব না, ওটা একটা নিয়ে যাচ্ছি। দেখেন যে যার মতো পারতেছে, রড যা কিছু পারতেছে নিয়ে যাচ্ছে। মেন বাড়ির মেন ফটোগ্রাফি লেগে যায়, এটা আমার হাতে আছে। বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ, এটা কি পরে নির্মাণ করছে আগে তো? এটারই এমন কে? এই যে আরেকটা ক্যাটাগরি ইট পেস দেখি, টোটাল দুইটা যদি হয় দুইটাই নিয়ে যাবো।
সব চালানো হয়েছে একদম কালো। এখান থেকে যদি একটু দেখাই, ওদিকে ওয়াশরুম, এদিকে আরেকটা 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 বাড়ি। ছাত্ররা এখানে লিখেছে ইনকিলাব জিন্দাবাদ। কত মানুষ এখানে। আর ওই তো লেক। আজকের মতো এখানেই আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম মিশন কমপ্লিট। সো দুইটাই নেওয়ার কথা ছিল, ভারী হয়ে যাবে। দুই ক্যাটাগরি। দেখা যাচ্ছে কোনো কিছু আমার একটু সবার আগে থাকবে। আমি শামীম চৌধুরী, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। ধানমন্ডি 32-এ যাওয়ার আমার অনেকগুলো কারণ আছে। আজ আমি ধানমন্ডি 32-এ যাই। ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি নৃশংসভাবে ভেঙে দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একটা ইতিহাস। এই ইতিহাস চাইলেই কিন্তু মুছে ফেলা যায় না। 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা এই বাড়িটিকে ভেঙে দেয়। তারা নিজেরাও জানে না যে তারা নিজেদের সম্পত্তি নষ্ট করতেছে। 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে হত্যা হওয়ার পর যা কিছু রয়ে গেছে সব কিছুই এ রাষ্ট্রের সাধারণ মানুষের। কাজেই এই সম্পদ আমাদের ইতিহাস হিসেবে মিউজিয়ামে সুরক্ষিত না রেখে এটা আমরা ভেঙে কোন জাতির পরিচয় দিয়েছি সেটা আমরা নিজেরাই একটু ভালো করে ভাবলে বুঝতে পারবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট কিনা আমি জানি না, আমি তখন ছিলামও না, কিছু দেখেও নি, কিন্তু জন্মের পর থেকে বুঝতে পারি এমন পর্যায়ে এসে তার যে কথা শুনেছি, তার যে ভিডিও দেখেছি, তাকে কোনো অ্যাঙ্গেল থেকে আমার ফ্যাসিস্ট মনে হয়নি। যাই হোক, এটা হচ্ছে পরের কথা। কিন্তু দেশের জন্য এই ব্যক্তি যা করেছে আর যা ত্যাগ করেছে, যা বলেছে, তার যে মুখের কথা, তার যতগুলো ভিডিও দেখেছি, হৃদয় ছুঁয়ে গেছে। হৃদয় উনি জায়গা করে নিয়েছে। এটা কিন্তু এমনি এমনি হয় না। কারণ এদেশের মাটিতে যারা জন্মেছে, দেশকে যারা ভালোবাসে, সেই জায়গা থেকেই এই ভালোবাসায় শ্রদ্ধাটা জন্মেছে। কাজেই এই ইট দুটা সংগ্রহ করার কারণ হচ্ছে, আমি এখান থেকে দুটা ইট সংগ্রহ করি। এই ইট দুটো সংগ্রহ করার কারণ হচ্ছে ভবিষ্যতে ওনার কোনো স্থাপনা তৈরি হইলে আমার এই ইট দুটো সবার আগে থাকবে। বিশ্বাস করেন, এই শ্রদ্ধা, এই ভালোবাসার জায়গা থেকে। এতে প্রশাসন বা যে যা কিছু করতে পারেন, এটা আমার কোনো কিছু যায় আসে না। আমি কাউকে ভয়ও পাই না। একটা কথা ক্লিয়ার করতে চাই, আমি কিন্তু কোনো দল করি না। ভালোবাসার কারণ হচ্ছে এদেশে জন্মগ্রহণ করেছি, এই মাটিকে ভালোবাসি। আর যে এই দেশ, এই মাটির জন্য প্রাণ দিয়েছে, এই মাটিকে ভালোবাসে, তার জন্য এই ভালোবাসা, এই মনের অন্তরস্থল থেকে শ্রদ্ধা। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।